মুসলমান বললেন এইটা দিয়ে তো নবীজি বিচার করছে, নবীর বিচার আমি মানি না, চলো আবু বকরের কাছে যাই। কার কাছে? নবীর বিচার প্রত্যাখ্যান করলেন। মুসলমান খুব খেয়াল আসটা, সামান্য অল্প একটু অবস্থা। নবীর কাছে এইবার হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কদমে গেলেন, সালাম দিলেন। মুসলমান আসসালামু আলাইকুম ভাই আবু বকর। আবু বকর বলে ওয়ালাইকুম আসসালাম, এটা ঝামেলায় পড়ে আপনার কাছে আসি। বলে আগে কি কারোর কাছে গেছিলেন? কই গেছিলাম, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলাম। কই নবীজি কি বিচার দিয়েছেন, কি ফয়সালা দিয়েছেন? কই নবী ফয়সালা দিয়েছে আমি নামাজি ব্যক্তি, আমি মুসলমান, আমি আপনার দলের মানুষ, এইটার তো দাবিদার, এই কম্বলটা আলম এইটার দাবিদার আমি, পোশাকটার দাবিদার আমি, কিন্তু নবীজি রায় দিছে অমুসলিমরে দিয়া দিছে, আমি মানতে পারি না, আপনার কদমে আসি। আবু বকর বলে ভাই আপনি যতই মুসলমান হন না কেন, আমার নবীজি রায় দিছে, এই রায়ের উপরে আমার হাত দেওয়ার ক্ষমতা নাই। রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে এই রায়টাই আমার, সুতরাং আপনি নিয়ে নেন, মেনে নেন, যেহেতু ওই কয়টার দাবিদার ইহুদি এবং আপনি, সুতরাং ইহুদিকে যেহেতু রাসূল দিয়ে দিছে, ওই ইহুদিকেই এইটা মালটা আপনি দিয়ে দেন। জোরে বলেন না মারহাবা। এইবার মুসলমান চিন্তা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা চিন্তা করে কেমন রায়, যেহেতু রায় হবে আমার পক্ষে, আমার পক্ষে রায় দিল না নবীজি, আমার পক্ষে রায় দিল না আবু বকর, আমি কেমন মুসলমান? উন্ডা আমারে চিনল না, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, আমার পক্ষে না যায় একজন ইহুদির পক্ষে গেলেন। চলো যাই। ইহুদি বলেন ভাই নবীজি রায় দিছে আমার পক্ষে, আবু বকর রায় দিছে আমার পক্ষে, আর কার কাছে যাবেন? এখন আপনি মেনে নেন। না মানবো না, চলো যাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে। বলে ভাই উমরের কাছে কেন যাব? কয় চলো যাই, উমর যদি যে রায় দিবে আমি সেই রায় মেনে নেব। ইহুদি বলে চলেন তাহলে যাই, যেহেতু আপনি দুইটা রায় মানতে পারেন নাই, চলেন উমরের কাছে চলে যাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে চলে যায়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যা সালাম বিনিময় করে বলে আমিরুল মুমিনিন আপনার কদমের মধ্যে আসি, এই জামাটার মালিক আমি, সুতরাং এটা আমি দাবি করলাম এটা আমার মাল। ইহুদি বলে হুজুর এটা আমার মাল। কয় তুমি কে? আমি ইহুদি। কয় তুমি কি? আমি মুসলমান। আপনি দেখছেন না আমি নামাজি ব্যক্তি, নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছি, কথা বোঝেননি? এখনো অসংখ্য হাজি আছে ঘুষের মধ্যে, সুদের মধ্যে আছে, এখনো পরের জমি ঠেলে খায়। মুসলমান শুনে না পরের ফসল খাওয়ায়। মুসলমান বাজার করতে যায় মাছ ঢুকায় আগে ব্যাগের ভিতরে থুইয়া দেয়, এমনও মৌলবি আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইহুদি, ও ইহুদি তুমি কি ফয়সালা যা হয় মেনে নিব? বলে জি হুজুর আমি মেনে নিব। মুসলমান রে বলে তুমি কি মেনে নিবা? কয় জি মেনে নিব। তাহলে আমার কাছে আগে বলো, যেহেতু আমার কাছে আসছো, আমার আগে কি কোনো কারোর কাছে গেছিলেনি? ইহুদি বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, এক নম্বরে গেলাম যে তুমি মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা, উনাকে নিয়ে উনি আমারে বললেন চলো রাহমাতুল লিল আলামিনের কদমে। আমি নবীজির কদমে গেলাম, আমার নবীজি আমার কথা শুনলেন, ওনার কথা শুনলেন, শুনে রায় দিলেন আমার পক্ষে। এইটার মালের দাবিদার আমি হয়ে গেলাম, মালিক হয়ে গেলাম। হুজুর এটা মানে না। এরপরে চলে গেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। উনি রায় দিলেন, নবীজি যেভাবে রায় দিছে ঠিক একইভাবে রায় দিলেন। উনি মানতে পারে নাই। এবার আমারে বললেন এইবার চলো আপনার কাছে, আপনি না পরনায় বাদশা, কারণ আপনাকে দেখে দুনিয়ার মানুষ ভয় পায়। কয় খলিফা হযরত উমরের কদমে গেলেন ন্যায় বিচার পাবো, ন্যায্য বিচার পাবো, এই জন্য আমি আসি। হুজুর আপনি যে রায় দিবেন আমি মেনে নিব। বলে দাঁড়াও রে ইহুদি, আমি রায় দিব, একটু ঘুরে আসি। ভিতর থেকে যাইয়া খোলা তরবারি নিয়া ও মুসলমান শুনে নাও, মুসলমানের একটা কবে শিরচ্ছেদ করে দিছে। আরে আমার নবীর রায় যে মানে না, আবু বকর রায় যে মানে না, আমি উমরের কাছে সেই রায় সেই বিচার হলো। এই দুনিয়ার মধ্যে ওর বাঁচার কোনো এখতিয়ার নেই। জোরে জোরে বলেন মারহাবা। এইবার দাড়িওয়ালাকে যখন হত্যা করলেন, রব উঠে গেল সমাজের মধ্যে। হযরত উমর দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে হত্যা করেছে। নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে হত্যা করেছে।
রাসূলুল্লাহ আমার নবীজির কাছে যখন এই খবর চলে গেলেন, পুরো মক্কা মদিনায় সবার মুখে মুখে রব উঠে গেল মুসলমান। উমর কেমন মুসলমান? সে একজন মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করলো, এটা বড় অপরাধ করেছে উমর। সুতরাং উমরের বিচার, উমরের জন্য বিচারের জন্য রাসূলুল্লাহর কদমে যাব। অসংখ্য সাহাবীরা আসলেন, মক্কা মদিনার নেতারা আসলেন, উমরের বিচার হবে। রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীজি রায় দিবেন যে যেহেতু উমর মুসলমান হত্যা করেছে, আমার নবী রায় দিবে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আজকে উমরের রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুতরাং হযরত উমর কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত উমর কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে, কিন্তু সে ছিল এই পৃথিবীর মধ্যে এক নাম্বার মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং লিবাসদারি মৌলবী, সুতরাং ওই লিবাসদারি মৌলবী শুনে নাও বাবারা আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায়া দেন হযরত উমর কোন মুসলমানদের হত্যা করে নাই, কোন ঈমানদাররে হত্যা করে নাই। ওই যে যারে হত্যা করেছে সে একজন মুনাফিক। এ মুসলমান, গভীর মনোযোগ। তৎকালীন জামানায় রাসূলের কাছে অসংখ্য মুনাফিক যেত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। অমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানা মুনাফিক ছিল, অসংখ্য মুনাফিক ছিল। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এরকম মুনাফিকের কারণে ইসলামটা আজকে 12টা বাজতে চললো। ধোঁকাবাজ মানুষের মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। আজকে ইসলামের দোহাই দিই, মাহফিলে বইয়া বড় বড় কথাগুলো বলি, বড় বড় ফতোয়া দিই, কিন্তু আমার বেলায় 12 আনা শেষ 16 আনা ঠিক আছে, অন্যের বেলায় 4 আনা মুসলমান। এটা মুনাফিকি চরিত্র পরিবর্তন করা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশে আমাদের যেতে হবে রে বাবা। চলচতুরি করে চলা যাবে না, ধোঁকাবাজি করে চলা যাবে না রে মুসলমান। তদ্রুপ এই দুনিয়ার মধ্যে ঈমানের আলোচনা করতেছিলাম মুসলমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, তদ্রুপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই ঈমানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর আমল নাই রে মুসলমান। শুনে নাও, এই ঈমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়ছেন, এটার নাম হলো আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। দান করেছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, এটার নাম হলো আমল। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এমন একটা জামানা আইছে গো, এমন একটা বিপদের জামানা। এই জামানায় ঈমান নিয়ে কবর যেতে পারবো, বড় বড় বলা বড় দুষ্কার রে মুসলমান। ও যুবক, যে কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে। আর ঈমানই যদি নাই থাকে রে, কি হবে তোর জিন্দেগি? সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবারে, ও যে আমার ভাই, ও মুসলমান উসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রুহটা যত পর্যন্ত ছিল, বাংলাদেশে হসপিটালে দৌড়াইয়া বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হলো। রব্বে কারীম তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাই আর দুনিয়ার মধ্যে নাই, আমার ভাই আর নাই। এরে মুসলমান, পরিখানা দেখতে সুন্দর, রুহটা না থাকার কারণে কত রাত্রে ঘোষণা হলো হাদি আর দুনিয়ার মধ্যে নাই রে। এই দুনিয়ার মধ্যে নাই। রব্বে
কারীম তার নিয়ে গেছে রে যুবক বন্ধুরা আমার। জুলাইয়ের যুদ্ধের এক সহকারী যুদ্ধকে হারাইলাম, এই বাংলার একজন দামাল ছেলেকে আমরা হারাইলাম, যার প্রতিধ্বনি, যার আওয়াজ, যার কণ্ঠ থেকে বজ্র কণ্ঠ আওয়াজ থেকে জোরালো আওয়াজ আসতো, আজকে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। যারা গুলি করেছো গোপনে যাও তার বাড়ি যেয়ে দেখে আসো। ওই মায়ের কান্নার আহাজারি, বাবার কান্নার আহাজারি। আইরে সন্ত্রাসীরা, আইরে গুন্ডা বাহিনী, শোনো, যাকে হত্যা করলাম তার বিবিকে তুমি বিধবা বানাইলাম, তার মাকে তুমি দুনিয়ার মধ্যে সন্তানারা করলা, তার বাবা সন্তানকে বাবা হারা করলাম, ও মুসলমান ভাইকে ভাই হারা করলাম, মাকে মুসলমান মা সন্তানারা করলাম। একবার যা গোপনে যদি যা দেখতে হয় মায়ের কান্না, বোনের কান্না, পৃথিবীর মধ্যে কারুর বুকে গুলি চালাইতে পারতে না। ওরে মুসলমান শোনো, বড্ড কষ্ট লাগে হৃদয়ের ভিতরে, বড় কষ্ট লাগে, আঘাত লাগে অন্তরের ভিতরে। আজকে মুসলমান একজনকে দুনিয়া থেকে সরাইয়া দিছো, বিবি পাগল হয়ে গেছে, হাদির বিবি কান্দে, হাদির ভাই মুসলমান শোনো, ওর বোন কান্দে, ভাই কান্দে, সন্তান হারা হইয়া মা বাবা বড় পাগল হয়ে গেছে। একজনকে হারায়া গোটা ফ্যামিলিকে পাগল বানায়া ফেলেছো। আজকে অস্ত্র চালাও কেমন করে একজন মুসলমান হয়ে আর এক মুসলমানের বুকে? এটা বড় কষ্ট হয়। খোদার কসম যদি বিশ্বাস না হয়, ওই মানুষটার বাড়ি একটু গোপনে যায় শোনো, যারা দুনিয়া থেকে বিদায় করে দাও, ওই কান্নাতে আসমান জমিন বাড়ি হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? বেলাল এই পৃথিবীর মধ্যে আবার কলিজার টুকরো বেলাল। এই বেলাল ছোট্টবেলা থেকে গবেষণার মধ্যে আছে কে আমার রব। অ্যারিস্টটল ও সক্রেটিস বই লেখাবার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল নিজেকে চিনার জন্য গবেষণার মধ্যে আছে আমি কে, ও রব্বি কারীম, আমি কে গো, কি আমার পরিচয়, আর কিসের জন্য দুনিয়া আমারে পাঠাইলাম। বেলাল গবেষণা করে, হঠাৎ করে বেলালের মধ্যে এমন একটা জজবা তৈরি হয়, কে যেন জানায়া দেয়, বেলাল রে, এই আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না মারহাবা। ও যুবক, রাবাকে বিলাল যে জিগায় আব্বা জান, ও আমার আব্বা জান, আপনার মালিক কে? কয় কেন আমার মালিক আমি নিজে। আপনাকে খাওয়াই কে? কয় আমার খানা আমি খাওয়াই। বাবা তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। খাওয়াই কে? আমার আল্লাহ। বেলাল সত্য জীবনে শুরু হয়ে গেল বাবা মা বাবা সন্তানের ভিতরে কথা হয়। বেলাল কয় বাবা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম আমার আল্লাহ, এই ভূমণ্ডলের মালিক আমার আল্লাহ, তিনি স্রষ্টা, আমাদের সৃষ্টি। কারণ সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। স্রষ্টা আপনার স্রষ্টা যিনি, আমার স্রষ্টা তিনি। ও মুসলমান, রাবা কি করলেন? ওই হযরতে বেলালকে বিক্রি করে দিলেন এই দুনিয়ার মধ্যে। মুসলমান, দাসপ্রথা ছিল তৎকালীন জামানার মধ্যে, অনেক লম্বা আলোচনা, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। আমার বাবারা সময় আপনাদের অনেক নষ্ট হয়ে যাবে, আমি অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে যেতে হবে। যুবক বন্ধুরা আমার, হযরতে বেলালকে বিক্রি করলেন কোথায়? উমায়ের কাছে। উমায়া আসিয়া রাখাল বানাইলেন, এই দুনিয়ার মধ্যে বকরি চড়ায়। উমায়ার বকরিগুলো নিয়ে যখন মুসলমান বন জঙ্গলে যায়, বেলাল খালি গবেষণার মধ্যে আছে কে আমার রব, কেন দুনিয়া বানাইল, কে? এই খুঁটিবিহীন কোন দুনিয়ার মধ্যে কোনো খুঁটি নাই। ও মুসলমান, এত ঘর, এত সুন্দর ঘর কে বানাইলো? সূর্যকে উদয় দেয়, কে ডুবায়? এই মুসলমান রাতকে নামায়, দিনকে ওঠায়, এইটা নিয়ে গবেষণার মধ্যে আসরে বেলাল। এমন সময় আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, কবর আয়া গেল রে মুসলমান, শোনো গো, উমায়ের কাছে কবর সুমাইয়া
আনছো, এই গোলাম তো কেউ কি যেন একটা কবিতা আবৃত্তি করে, বকরিগুলো না খাইয়া ওনার মুখের দিকে তাকায়া থাকে, আর এই না এই জমিনের মধ্যে কি যেন একটা কবিতা আবৃত্তি করে, কি যেন একটা গান গায়। বেলালকে ডেকে আনা হলো, উমাইয়া ডাকতে বলে, বেলাল তুমি নাকি নতুন কি কবিতা আবৃত্তি করেছো রে বেলাল? কয় হুজুর না, কোনো কবিতা না, আমি জানতে চাই আপনার মালিককে। কয় কেন রে, আমার মালিক কে হবে? কয় আপনার রবকে, আপনাকে কে খাওয়ায়? কয় কেন রে তুই জিজ্ঞেস, সবকিছুর মালিক তো আমি। বেলালকে ডাকতে বলে, বেলাল ও বেলাল তোমার মালিক কে? কয় আমার মালিক আমার আল্লাহ। বেলাল কয় না। বেলাল যখন বললেন আমার মালিক আমার আল্লাহ, উমাইয়া কয় না না, তোমার মালিক আমি, তোমার খাওয়ায় আমি, পরে আমি, সবকিছুর মালিক আমি। বেলাল বলে, না না গো, এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সবকিছু চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শুনে নাও। এই বেলাল এবার কালেমা পড়লেন, উচ্চ যে কালেমা পড়লেন। এবার বেলালের উপরে মানসিক নির্যাতন, বেলালকে খানা বন্ধ করে দেয়া হলো। বেলালের খানা বন্ধ হয়ে গেল, বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলালকে সামরিক ভাবে কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহু। উমাইয়ার কাছে খবর আছে, উমাইয়া রে, তুমি যারে রাখাল বানাইলা, এ তো কি জন্য এক কবিতা আবৃত্তি করে রে, এ তো তোমার রব মানে না, তোমারে তো মালিক মানে না, তোমার অনুগত্য নাই। এদের আরো জোরে খানা বন্ধ হয়ে গেছে, কিন্তু স্পিরিট বাড়ছে। মুসলমান, এত স্পিরিট বাড়ছে, আওয়াজ দিয়ে জোরে জোরে কালেমা পড়ে আমার যুবক বাবারা আমার। বেলালের গায়ের উপরে আঘাত, নির্যাতন করা শুরু হয়ে গেল। বেলালকে মারতে মারতে মরু প্রান্তরে ফেলে দেওয়া হলো। উত্তপ্ত বালুর উপর দিয়ে বেলালকে টানা হলো। বেলালের মুসলমান শুনে নাও, হাত পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এত জ্বালাতন দিতে লাগলো। এই রকম যদি আমাদের ঈমান আনা লাগতো গো, আমার মন বলে এই সমাজের মধ্যে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের পা যেত না, কালেমা পড়া মানুষগুলো পা যেত না। ও যুবক, একটু যাও পাশের রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে। আজকে আমার ভাই ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়ার খবর যদি জানতাম, ওরে মসজিদগুলো ভেঙে দিছে রে মুসলমান। ওই মসজিদের মধ্যে শুধু তাই নয়, রাস্তায় নামাজ পড়ার অপরাধে খুন করা হয়েছে মুসলমান। গরুর গোশত বিক্রি করার জন্য দোকান পাচার পুড়িয়ে মানুষকে হত্যা করা হয়েছে। গরুর গোশত খাওয়ার অপরাধে চিরতরে বিদায় করে দিছে মুসলমানদের। আমার বাবারা আমার, আমরা তো কত শান্তিতে মুসলমান আছি রে বাবা, আমরা যে কত শান্তির মধ্যে রব্বে কারিম রাখছে, এই রব্বে কারিমের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ও মুসলমান, বেলাল কান্দে রে। ও মায়া ঘোষণা দিলে, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত বেলালের এই বুকের উপর থেকে পাথর সরাইবা না। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সংবাদ আমার কানে না দিবা, ততক্ষণ পর্যন্ত তারা শাস্তি লাঘব হবে না। ও মুসলমান, এই খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনতে পাইলেন বেলাল নামে একজন আশেক নবীর দেওয়ানা হইয়া গেছে এই জমিনের মধ্যে। এমন পাগল হইছে রে, জবান দিয়ে শুধু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এইবার খবর শুনাইয়া আবু বকর দেখে রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, জবানের মধ্যে আওয়াজ আসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আহাদ আহাদ শব্দ আসে রে মুসলমান। এরে যুবক, আর সোনার বেলাল রে এই জমিনের মধ্যে পড়ে আছে রে।
আরে আমার নবীর পাগলেরা শোনো গো, আবু বকর আসিয়া দিকে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, কিন্তু তোমার একজন রাখালকে, তোমার একজন গোলামকে জমিনের মধ্যে ফেলে রাখছো, শুনছি তোমার অনুগত্য নাই, তার কারণে তাকে এত শাস্তি দিয়েছ। উমাইয়া কয় হ, আমার অনুগত্য নাই। উমাইয়া হযরত আবু বকর বলে, উমাইয়া রে, যদি তোমার অনুগত্য না হইয়া যদি জমিনের মধ্যে মারা যায়, তাহলে তো তুমি তো পরাজয় মানলে একজন গোলামের কাছে, এর চাইতে ভালো তোমার জমিন থেকে দূরে সরাইয়া দাও, কাইতায়া দাও। আবু বকর কয় না না, আমি যাইব দেশে, যাইব, এসেছিলাম বাণিজ্যের কাজে, এই জমিন থেকে যাব আমার দেশের মধ্যে, যদি তুমি মনে কিছু না করো বেলালকে আমাকে দিয়ে দাও। কয় নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও। আমি এমনি নিব না, যেহেতু তুমি কি করেছো, করাই করেছো সম্পদ দিয়ে, বেলালের বিনিময় আমার কাছ থেকে কিছু নাও। কয় যা দিবা দাও রে মুসলমান, শুনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওরে মুসলমান, কিছু দিনারের বিনিময় বেলালকে কড়াই করে নিয়ে চলে গেলেন। যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যখন দিছে, বেলালের সমস্ত গায়ের মধ্যে রক্ত, বেলালের গায়ের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাসূলের কদমে নিয়ে বেলালকে ফেলা হলো। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে, ও মুসলমান, নবীজির কদম মোবারকে পড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি মরেও শান্তি পাবো নবী গো, আপনার এই চরণ তুলি নেওয়ার জন্য আমি বেলাল আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখছে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আইরে আমার বুকের মধ্যে নবীজি বুকের মধ্যে নিয়ে বেলালকে চেপে ধরলেন। সমস্ত হাতের মধ্যে বেলালের, আমার নবীজির হাতের মধ্যে রক্ত লেগে গেলেন। আমার নবী দেখে বেলালের গায়ের মধ্যে ক্ষত বিক্ষত চামড়ার মধ্যে। আমার নবীজি ওই বেলালকে ডাক দে, বলে, বেলাল রে, এই অবস্থার জন্য তুমি তাও এত কষ্ট পেয়েছো, তুমি কালেমা স্মরণে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবন মরণের মৃত্যুর সব মালিক হলো আমার রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর রহমতের নবী সঙ্গে সঙ্গে কালেমা পড়াইয়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কালেমা পড়ালেন, নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। কিছুদিন রাস্তা যেতে যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল। আমার বাবারা, আমার নবীজির কদমের মধ্যে জায়গা হয়ে গেল। উতবা সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান একদিন নবীজির কদমে এসে দেখে রাসূলুল্লাহর পাশে বসে আছে হযরত বেলাল। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কাছে আসতে, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি কালেমা পড়েন, শুনে নাও, আমি উতবা সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বড় নেতা, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আসে দেখলাম বেলালের মতো হাফসি গোলাম, বেলালের মতো এই হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে আপনার পাশে বসে থাকে, তাহলে আমরা কেমনে বইব? আমার দাম আর বেলালের দাম এক হয়ে যাবে। আরে বেলাল যে জমিনের মধ্যে আপনার কাছে বসে, আমরা কেমনে বইব আপনার কাছে? আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে। নবীজির কথা শুনে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলতে চান নবী গো, বলেন। ও আমার নবী কয়, বেলাল রে, আগামীকাল এই কদমের মধ্যে আসবি না রে বেলাল। আগামীকাল উতবা সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আইব, মক্কার বড় বড় নেতারা আইব, মদিনার বড় বড় নেতারা আইব। এরা যদি কালেমা পড়ে না, ইসলামের কতই না উত্তম হবে রে বেলাল। আগামীকাল আসবি না আমার কদমের মধ্যে। বেলাল কান্দার বলে, নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী,
আমি আপনার কদম ছেড়ে গেলে বাঁচবো না, আপনার কদম মোবারক থেকে আমারে দূরে সরাইয়া দিয়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় বেলাল রে শুধু একটা দিনের জন্য আগামীকাল আসবি না, মক্কা মদিনার বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কদম ছাড়া আমি পৃথিবীর কোথাও শান্তি পাবো না। আমার নবী কয় বেলাল রে একটা দিনের জন্য আসবি না। নবীজির কথা শুনে বেলাল রওনা হয়ে গেল। কান্দের বলে আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি হায়াত না থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। এই দুনিয়ার মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। আজকে যদি ধনীদের যেরকম মালামাল কিনে রেখে দেয়, ধান চাল পাট কিনে কিনে গাদি মেরে রেখে দেয়, গরিব মানুষগুলো বিক্রি করে দেয়, ধনীদের মুনাফা লাভ হয়, অনেক লাভ হয় রে মুসলমান। এই রকম যদি গরিবের হাতে হায়াত যদি বড় লোকের হাতে থাকতো, এই গরিবের হায়াত গুলো কিনে কিনে গোডাউন ভরে রাখতো, একটাও মরতো না রে বাবা। এমপি গুলো মরতো না, মন্ত্রী গুলো মরতো না, কারণ এই সমাজের মধ্যে বড় বড় গোডাউন কিনে কিনে বানায়া বানায়া আমাদের হায়াত গুলো ভরে রাখতো। বেলাল কান্দের কয় রব্বি কারীম, ঈমান যদি আপনার হাতে না থাকতো, আমি বেলালকে পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না। আমি হাফসি গোলাম, ও আমার আল্লাহ, আজকে নবীর কদমে আমি গরিব হওয়ার কারণে আমার জায়গা হলো না, আমি গরিব হওয়ার কারণে হাফসি গোলাম হওয়ার কারণে আমার নবীর কদমে আমার জায়গা হলো না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে রে। আমার আল্লাহ ডাক দে বলে রে জিবরিল, যাও যাও আমার নবীর কদমের মধ্যে যাও রে। আমার নবীর যা বলো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার নবীরে যায় ডাক দে বলো, সেজন্য বেলালকে ডাক দে তাড়াতাড়ি নিয়ে আসে। জিবরিল আমিন নবীরে ডাক দে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমারে পাঠাইছি, তাড়াতাড়ি আপনি বেলালকে ডাকেন। বেলাল আপনার কদম থেকে বাইর হয়ে গেলে স্ট্রোক করে মারা যাবে, হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, বেলাল আমার আল্লাহ পাক আমারে জানায়া দিছে গো, এই পৃথিবীর মধ্যে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারণ লাগবে না, আল্লাহ পাক বেলালের চোখের পানি কবুল করে নিছে। সুতরাং বেলালকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে বেলাল। বেলালের কান্না বেড়ে গেল। আমার যুবক বন্ধুরা, আমার সন্তানকে গালি দিয়া পর আবার যদি সন্তানকে ডাক দেন, দেখবেন তার কান্নারও দ্বিগুণ বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বাবারে, বেলালের অভিমান বেড়ে গেছে। বেলাল কান্দে আর বলে নবী গো, হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোনো মানুষ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঈমান যদি কোনো মানুষের হাতে থাকতো, আমার মতো গোলাম হাফসি গোলাম রে পৃথিবীর কোনো মানুষ ঈমান দিত না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে বেলাল রে আয় আয় আমার কদমের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, যতদিন পর্যন্ত তুই এই জমিনের মধ্যে থাকবি রে বেলাল, ততদিন পর্যন্ত আমার কদম থেকে তোর সরা লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবকেরা গভীর মনোযোগ, মন চায় ওদিকেও যেতে, মন চায় দিকে যেতে, কোন দিকে যাব রে যুবক? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে কয় বেলাল রে, আজ থেকে আমার কদমের মধ্যে তোর জায়গা পাকা হয়ে গেল। অনেক দিন নবীজির কদমের মধ্যে থাকলেন। হঠাৎ একদিন বেলাল ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম নবী গো, কে যেন আমারে জানায়া দেয় নবী গো, আমি শুনতে পারলাম। নবী কয় বেলাল রে, কি আওয়াজ শুনলা? বলে নবী গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী কয় চেপে যা রে বেলাল, চেপে যা।
বাণীগুলো শোনাইল রে। বেলাল বলে নবী গো, রাতে যখন ঘুমাইলাম গো নবী, আপনার পদধূলি লইয়া আপনার চরণ ধরি নিয়া গো নবী, কে যেন আমার বাণীগুলো শোনাইয়া দিল নবী গো। সারা রাত এত সুন্দর মধুর বাণী আমার কি শোনাইল। নবী বলে বেলাল রে, চেপে যাও, এই বাণীগুলো তো রব্বে কারীম অনেক আগে আমার শোনাইছি। এরে রে জিবরিলের মাধ্যমে আমি রব্বে কারীম, আমার রব্বে কারীম আমি নবীরে জানা দিছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দুই একদিন যেতে না যেতে বেলাল ডাক দিয়ে বলে নবী গো, আজ আর একটা বাণী শুনলাম। নবী কয় বেলাল রে, কি শুনলা বলো? বলো নবী গো, যখন আমি আপনার কামরার পাশে শুয়েছিলাম নবী গো, এই আওয়াজটা কে যেন বেশি বেশি বারবার আমার কানে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আওয়াজটা আমি শুনাইবনি। নবী কয় শোনাও রে বেলাল, শোনাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলে বেলাল রে, চেপে যা, চেপে যা রে বেলাল। বলে নবী গো, এত সুন্দর বাণী এগুলো আপনার আমি শোনাইলেন। নবী কয় বেলাল রে, চেপে যা, মনে মনে রাখ বেলাল রে, মনে রাখ। এবার কয়েকদিন পরে বেলাল আবার বলে নবী গো, আরো কিছু বাক্য কে যেন আমার শোনাইলো। আজকে যে আপনার কামরার পাশে আমি সারা রাত জেগে জেগে কাটাইলাম নবী, এই বাণীগুলো আমার কে শোনাইলো। নবী কয় কি বাণী রে, একটু বল। বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী কয় বেলাল রে, বেলাল রাখ রে বেলাল। আবার কিছুদিন পরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর বাণী রে কে যেন আমার শিখায়া দিছে রে নবী। নবী কয় বেলাল রে, বল বাণীগুলো কি? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। নবী কয় চাও। আবার কিছুদিন পরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহ। বেলাল রে, আমি যতদিন শরীয়তে আমি নবী আছি রে, আর মুয়াজ্জিন বদলানো যাবে না, মুয়াজ্জিন আর বদলাবে না রে। আমি নবী ঘোষণা করে দিলাম রে, আমার জীবন দশায় যতদিন শরীয়তে ভিজে আছি রে, আমার বেলাল হবে মুয়াজ্জিন, আমার বেলাল আজান দিব। আমার নবীজি ডাক দেখো বেলাল রে, আর দেরি করিস না, আজান দে রে বেলাল দে। আজান মেনে রে উঠিয়া ডাকতে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে ও মুসলমান লালিয়া বরণ দেখা যায় রে। নবী কয় দাঁড়া 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 যা, নামাজে দাঁড়ায় গেছে, সালাত শেষ করলেন নবীজি। নামাজ শেষ করার পর নবী সাহাবীদের কি বললেন, নো আমার সাহাবীরা রে, আমি নবী আজ থেকে ঘোষণা করে দিলাম রে, আমার বেলালের সাথে কারো তুলনা নাই রে। এই মসজিদের এক নম্বর মসজিদ আমি আমার বেলালের নাম ঘোষণা করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি বললেন সালামের বিষয়টা, এখন সালাম আর কালাম। সালাম কিন্তু আমরা অনেকে এখন সালাম কেমন সালাম, ঠিক কিনা?
কি সালাম, সালাম আসসালামু আলাইকুম, হে ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা বললেন, অর্থ হলো নবীজিকে বলতেছেন আপনার মৃত্যু হোক। মৃত্যু কামনা করেন কারা? এই যারা বলেন কারা? অমুসলিমেরা, কাফেরেরা, দুশমনে রাসূল যারা পৃথিবীর মধ্যে নবীজির মৃত্যু কামনা করলেন। আম্মাজান ভিতর থেকে চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আল্লাহ শত্রুতায় করে, ওফেনে শত্রুতা করে, পিছনেও শত্রুতা করে। রব্বুল আলামিন আমার হাবিবকে সালাম দেয়, এই সালামের মধ্যেও আমার নবীর মৃত্যু কামনা করে। নবীজির বিবি বড় কষ্ট পাইলেন। নবীজি উত্তর দিছে আলাইকা, তোমার মৃত্যু হোক। কথা কয় না করে, উত্তরটা দেখেন কেমন ভাবে দিছে নবীজি, আলাইকা তোমার মৃত্যু হোক। তুমি যেটা বলছো ওটা ফিরে যাও। আম্মাজান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম দিল, সালামের মধ্যে অভিশাপ দিল, মৃত্যু কামনা করলো। নবী কয় তুমি কি শুনছো না আমার উত্তরটা? আলাইকা, কারণ আমিও উত্তর দিছি, যা বলছি তোদের উপরে দে যাক। আর একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল দ্বারা অমুসলিমেরা ছলে কৌশলে বিনিময় করে এই পৃথিবীর মধ্যে মুসলমানদের ইমান হরণ করার জন্য ঢুকবে আমাদের ভিতরে। আমরা কেমন যেন আজকে মুসলমানরা অর্থলোভী হয়ে গেছি, দুনিয়ার মধ্যে মুসলমান ইমান হারায় ফেলতেছি। এ দুনিয়ার মুসলমান এদের এই মিষ্টি কথায় কখনো ভুলে যাওয়া যাবে না। অমুসলিমেরা কখনো মুসলমানদের মুসলমানের বন্ধু ছিল না, কিয়ামত পর্যন্ত তারা আমাদের বন্ধু হতে পারে না, কারণ তাদের অন্তর থেকে আমাদেরকে ফারেক হবে অনেক। এই জন্য নবী বলছে যখন তুমি রাস্তা দিয়ে চলবে তখন এমন ভাবে যাতায়াত করবে যদি কোনো অমুসলিম আগমন করে বাধ্য যেন হয় সে তোমাকে পথ ছেড়ে দিতে, তুমি যেন তারে পথ না দাও, বাধ্য হয়ে নিচেতে চলবে। কিন্তু আমার দেশের পাঁচটা মৌলবীরা, পাঁচটা আলেমরা এখন আজকে মুসলিমদের ঘাড়ে উঠাইতেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? ভাই একটা 5 বেজে যাচ্ছে। না না আর আগানো যাবে না। আমার আগামীকাল জোহর বাদে প্রোগ্রাম যশোরে জিকর গাছে, আবার ঈশাবাদে প্রোগ্রাম হলো সাতক্ষীরা, দুইটাই ক্রিটিক্যাল জেলা, দুইটা প্রোগ্রামই। আমি শুধু জাহাঙ্গীর ভাইয়ের প্রোগ্রামটা এমন কায়দা রাখছি, আমার বলে এত দূরই প্রোগ্রাম রাখছি, ঘুমাইবো কখন আর যাইবো কখন? কথা বুঝলেন? দিনের বেলা প্রোগ্রাম, ওদিকে দিনের বেলা প্রোগ্রাম হয় চট্টগ্রাম, সিলেটে দিনের বেলা প্রোগ্রাম, খুব মজার মানুষ, অনেক মানুষ হয়, আলোচনা করে মজা লাগে। কিন্তু আপনারা এখানে বসেছিলেন, অনেক মানুষ ফাঁকি দিয়া চলে গেছে, চিন্তা করছে রাত হয়ে গেছে, একটা বাসের রুল আমিন মনে আজকে সারা রাত ছাড়বে না রে। আমরা সবাই একটু নবীজিকে সালাম জানাই। নবী সালাম, রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কিছু আলোচনা করার জন্য। কিন্তু বাবা আমি নিয়ত করেছিলাম অন্য একটা, যেহেতু সময় চলে যাচ্ছে আগে একটু আলোচনার মধ্যে ডুব দিই, তাদের আলোচনার মধ্যে, এরপরে আমি অন্য আলোচনায় যাব। এই পৃথিবীর মধ্যে আমার সামনে পড়েন লা ইলাহা, আমার সাথে আগে কইনি ইল্লাল্লাহ কইনি আমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা কাদের? জোরে বলেন, কালেমাটা কাদের? মুসলমানদের। মুসলমানদের কালেমা, ইমানদারের কালেমা। কিন্তু অসংখ্য ইহুদিরাই কালেমা পড়তে পারে, নাসারারা জানে, হিন্দুরা জানে। কত হিন্দু আছে আপনার চাইতে সুন্দর সালাম দেয়, সালাম দেয়, সুন্দর সালাম দেয়, দেয় কি দেয় না? নবীর কাছে কয়েকজন অমুসলিম এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা। কি বললেন? আসসালামু আলাইকা। নবীজি বললেন আলাইকা, উত্তর দিছে নবী। ভিতর থেকে আম্মা জান বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে সালাম দিলেন অমুসলিম, আপনি উত্তর দিলেন। নবীজি বললেন আয়েশা রে তুমি কি সালামের জবাব আমি দিছি শোনো নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কেমন নিষ্ঠুর গো,
সালামের মধ্যে আপনার মৃত্যু কামনা করে, আসসালামু আলাইকা, তোমার মৃত্যু হোক। বুঝবেন? কিন্তু আমি কিন্তু আলোচনা যাইতে চেয়েছিলাম, যেহেতু সময় পাবো না, এই জন্য আপনাদের সাবজেক্ট নিয়ে আগে আলোচনা করি, তারপরে আমার দিকে যাব, বাস্তবতা নিয়ে কথা বলবো। অনেক যুবক বাবারা আছেন, যুবকদের কিছু শোনানোর দরকার আছে। কান্দে কান্দে গো বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে গো বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। সুবহান। মারহাবা বলেন না। জিকির নিয়ে বইয়া থাকলে চলবো না, কারণ এই জিকির আমরা কার জিকির? এখন কইতে পারেন হুজুর এটা নাই মানলাম, জিকির করলেন, এই যে মাথা ঝোলায় এইটা কোন জিকির? সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু। ওরে বাবা রে বাবা রে বাবা, এই যে ঢুলা ঢুলতেছে, কথা বোঝেন না? ওরে জিগাবে যে ঢুললি কেন? আপনারা যে আল্লাহ আল্লাহ করছেন না, কিছু পাগলের মাথায় পাগলামি ধরছে, হাসতেছে দূর থেকে, যে পাগলামি। ওরে জিগাইবেন তুই ঢুললি কেন? ও কইব ভাই কোরআনের ভিতরে এত জাদু, কোরআনের ভিতরে এত মধু, পড়লে কে যেন ঝুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক? কোরআন পড়তে গেলে ঝুল আসে। জোরে বলেন ঠিক কিনা? আহা কত প্রেম আল্লাহর। আল্লাহ আল্লাহ কইলে মাথা ঝুললে দোষ, কোরআন পড়লে পারে ঝুললে দোষ নাই। কত বোকাদের কেমনে বুঝাইতাম? জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হুজুর এটাও মানলাম, কিন্তু ওই যে গজল গাইলেন, এই যে তালে তালে গজল গাইলেন, এক কান গজল গা জায়েজ না, এক কান দলিল দিহাম। হ্যাডাম থাকলে এক কান দলিল দাও যে হুজুর গজল গা জায়েজ নেই। একখান দলিল দাও। রাসূলের দরবারে দুজন সাহাবী সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন। যদিও আমার আলোচনার দিকে যাওয়ার প্রয়োজন নাই, তবে যেহেতু জিকির করলাম, একটু ফতুয়া না দিলে সকালবেলা কইব এর সুন্নি বক্তা এলো রে, কিতা কিতা কয়ে গেল, কত বুঝিনি রে, এটা ভেজালের মধ্যে পড়বো। তিন নবী সাহাবীরা একটা মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবী সাহাবীরা নাত আবৃত্তি করতেন, কবিতা আবৃত্তি করে নবীকে শোনাইতেন। আমরা যখন গজল গে আল্লাহ আল্লাহ জিকির করে তালে তালে কিছু সামা, ওলিদের শান, নবীদের শান, আল্লাহর গুণকীর্ত কিছু গান গেয়ে তালে তালে জিকির করি। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা? কিন্তু আমাদের সমাজ, আমাদের জাতি এদেরকে কেমনে বুঝাইব? আমার কথা বুঝছেন? আমার বাবার, আমার মুনাফিক চিনার উপায় হলো, তারা জিকির যখন করে গাফিলতি করে, নামাজ যখন পড়ে অলসতা করে। দেখবেন নামাজ দাঁড়াইলে সূরা পড়ে আর হাত পা খায় যায়, কথা বুঝেননি? কিতা করে রে বা, একবার গলায় খড় দেয়, রুকুতে এক পায়ে দাঁড়ায়। এ হলো মুনাফিক চিনার উপায়। আর যখন জিকির করে দেখবেন গাফিল, ওর মুখ দিকছে হাসতেছে, ওর মুখ দিকছে হাসতেছে। ও কেন? ওর ভিতরে কেন আল্লাহর জিকির নাই। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই, ওরে তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না গো, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই মৌলারি প্রেম, তার সনে ভাব কইরো না। ঠিক কি না? বাবালা মানুষের লগে মিশলে বাপ শিখা যায়, প্রেমিকের কাছে বললে প্রেমিক শিখা যায়, প্রেম শিখা যায়। কথা বুঝেননি? এখন এই জন্যে আমাদের অবস্থা খুব খারাপ, কথা বুঝেননি? তা আমাদের দেশের অবস্থা শোচনীয়। আবার একদল দেখবেন জিকির করে ঘরের মধ্যে বয়া বয়, ওরে জি গাইবেন, কইব ইল্লাল্লাহ শব্দটা দেখবে নাই আল্লাহ, নাই আল্লাহ। যদি কই আমরা আবার দোষ হইব, কথা বুঝেননি? কারোর বিরোধিতা করতে চাই না, কিন্তু জিকির করে ফাটিয়ে ফেলতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, নাই আল্লাহ নাই আল্লাহ। তবে দুর্নাম দিই না, কারণ হয়তো তার পীরের সবক আছে, এই জন্যই করতেছে। তবে আমরা যে আল্লাহ আল্লাহ কইলাম, এটা দোষ কি করলাম? কথা কই না রে? কোন পীরের নাম ধরছি? ভগবানের নাম? কার নাম? কথা বলেন, কার নাম? জিকির কার? এই জমিন কার? আসমান কার? সবকিছুর মালিক
আল্লাহ। সেই রব্বে কারীমের জিকির করব আমরা, সকাল সন্ধ্যা বেশি বেশি করে জিকির করব। আমরা আস্তে আস্তে যদি আবার সময় পাই যাব, যেহেতু ওদিকে গেলে আপনাদের সময় নষ্ট হবে। যেহেতু সুন্নি তরিকাতের মাহফিল, এখানে যদি এক গেমে আলোচনা করি অনেকে হুজুর মনে হয় তরিকাপন্থী বিলে হুজুর আগেই আমাদেরকে তরিকার কথা খুঁজছে, আমাদের ফাঁকি দিচ্ছে। না বাবা, কারণ ফাঁকি দেওয়ার জন্য আসি নাই, কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী ব্যতিক্রম, একটু ব্যতিক্রম বক্তা। সেটা হলো কোনোদিন আমি আমার নিজের পক্ষে আলোচনা করি না, আলোচনা করি আমার আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করি। কারণ আমাদের দেশে এখন যত বক্তা আছে দেখবেন ভাগ হয়ে গেছে, যে দরবারটা সেই দরবারপন্থী আলোচনা, শুধু খালি দরবারপন্থী আলোচনা। যেখানে যাবেন সেই তাবলিক আসলে তাবলিকের পন্থী, জামাত আসলে জামাতপন্থী, আমার এমনি ভাইয়েরা যে পন্থী বলেন, দরবার আসলে দরবারপন্থী, মানে সব কেন যেন আলোচনার মোডই নষ্ট হয়ে গেছে। এখন এটা না, এখানে সর্বজননী, এখানে আম সমাজ, সবাইকে খেয়াল করতে হবে। এখানে সর্বজননী মানুষ আছে। একটা জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, ওটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচি বুঝতে পারে না, খালি ইয়েস নো ভেরি গুড কথা বলছেন না, ইয়েস নো ভেরি গুড কথাগুলো বলতে গেলে একটু কষ্ট হয়। এই একজন শিখছে নতুন কিছু ইংলিশ শিখছে, খালি ইয়েস নো ভেরি গুড, তিনটা ইংরেজি শিখছে। কয়টা কথা বলেন না কেন? তিনটা ইংরেজি। তো এলাকার মধ্যে খুন হয়েছে, পুলিশ আইছে, দারোগা বাবু এসে কোথায়, এই তোমার নাম কি? আমার নাম রুহুল আমিন সিদ্দিকী। কথা বুঝলেননি? আপনাকে নাম কইতেছেন, ওর ভেজালে পড়বেন। কয় এই গ্রামে খুন হয়েছে, কয় ইয়েস। কি বলছে? ইয়েস। কে খুন করছে? কয় নো। কি বলছে? নো। কয় থালায় চল। ভেরি গুড। কি কইছে? এরে কথা কয় না রে, কি কইছে? ভেরি গুড। এই যুবকরা কথা কইবি, ওয়াজ করতে আমার তো ওয়াজ করে নিতে হয়, না আমি তো এত বড় দামি বক্তা না ভাই, এত বড় নামি বক্তা না। কারণ আমি গুনাহগার, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ। ডিগ্রি শরিয়াতে ডিগ্রি নিছি, যেটা নেওয়ার দরকার এটা নিছি, ওই ডিগ্রি আমি মূল্যায়ন করি না, ওটা তেজপাতা, ওইটা আমি মূল্যায়ন করি না। আমি সবচেয়ে আপনাদের দোয়া মূল্যায়ন করি। আপনারা দোয়া করবেন মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহর খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করলে করমু, না হলে কইতাম না। কত মানুষ ডিগ্রি পাস করে কথা কইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? আছে না? অসংখ্য আছে। তা আমি সেই গুনাহগারদের মধ্যে একজন। আল্লাহ আমার বলাইতেছে বলে বলতেছি। এখন আপনারা ভালোবাসা দিলে ওয়াজ করবো, না হলে সব ছাড়মু। কি কইছে? ইয়েস নো ভেরি গুড। থানায় নিয়ে পিটাইতেছে, কয় এই খুন হয়েছে, কয় ইয়েস বলে, কয় নো, কয় তাহলে মার খা। ভেরি গুড। খাইতে খাইতে 3 দিন খাইছে, রিমান্ডে নেছে। এখন কয় স্যার গো আমার মাফ করেন, আমি আগে জানতাম না যে ইংলিশ বলার অপরাধে এইরকম পাতানি খাইতাম। কই কি রে দারোগা বাবু? কই কি হইছে? কয় আরে ভাই নতুন নতুন বিয়ে করছি, যাবো শ্বশুর বাড়ি, বন্ধুরে জিগাইলাম, বন্ধু শ্বশুর বাড়িতে গেলে পারে মানুষ তো অশিক্ষিত বলবো, একটু কিছু ইংলিশ শিখাই দে। তাও বললো যদি কেউ কিছু বলবে কই ইয়েস, যদি কোনো জায়গায় কয় নো, যদি কেউ ভালো কিছু কয় কয় ভেরি গুড। এইটাতে এইরকম অপরাধ, এটা বুঝতাম না। আল্লাহর কসম হুজুর, ওই খুন টুন কিচ্ছু জানি না, আমারে মাফ করেন। কথা বুঝেনি? দারোগা কয় তুই আগে কবি না। কথা বুঝেনি? দারোগা কি কয়? আগে কবি না, তুই এমন এমন মেরে খাওয়া পর এখন কইতেছস। কথা বুঝেনি? এই জন্য আমাদের সব বেশি ভালো, বেশি শিক্ষিত, আজকে শিক্ষিত সমাজ জাতি যে অবস্থার মধ্যে চলে গেছে, আমরা ছোট্টবেলা থেকে শুনেছি বাবা মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদে বলতো মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু এখন বুঝি কেন বলতো। আজকে লেখাপড়া শিখে বড় ডিগ্রি নিয়ে আজকে কি করতেছি, বাবা মার খাতি দিই না, বাবা মার প্রতি অমর্যাদা করি, তাহলে ও মানুষ হতে পারিনি। ও মানুষ বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বয়া ঘুষ খাচ্ছে, বয়া বয়া ঘুষ খাচ্ছে, সরকার এত টাকা বেতন দেয় তারপর ঘুষ ছাড়ে না, ঘুষখোর, তাহলে বোঝা গেল আমি মানুষ হতে পারি নাই। এত ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া, বড় বড় ডক্টর হইয়া ডিগ্রি নিয়ে আইসা দেশে টাকা ছাড়া অপারেশন থিয়েটারে যাই না, ওটা অমানুষ হয়েছে, মানুষ হতে পারে নাই। এখন বুঝতে পারি যে মানুষ হওয়ার দরকার, মানুষের মতো মানুষ হতে হবে। ওইটি প্রকৃত মানুষের মতো মানুষ হয়েছে যে বিনয় নমনীয় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আদর্শবান আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলুন আমিন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। সালাম জানাই মদিনাওয়ালা কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব। আজকের মাহফিলের সভাপতি কই? হাই হাই, যে মাহফিলের সভাপতি না থাকে এটা হইবনি। আজকে আমার মুরব্বী আব্বার সভাপতি বানাই দিলাম। কি বল?
আগে বসেন আমার কাছে। আর বাজানদের সভাপতি বানালাম জাহাঙ্গীর ভাইয়ের বাপ। জাহাঙ্গীর বাবা মানে আমার বাবা, কথা বুঝেননি? তরিকাতের বাবা, একদম আদব, যে আদব আছে। হা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সাহাবীদের শিখেছে আদব, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। তরিকাতেরও আগে শিখতে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। বাজান আজকের সভাপতি, মারহাবা বলেন না? সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বিশেষ আলোচক যারা ছিলেন, আজকের মাহফিল জিকির পরিচালনা করছেন আরমান হোসেন সাহেব। আজকের মাহফিলের চতুর্থ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা রাকিবুল ইসলাম। আজকের মাহফিলের তৃতীয় বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা হাফেজ শাহাদত হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন যিনি আলোচনা করে গেছেন আপনাদেরকে নিয়ে, তরুণ উদীয়মান বক্তা, যদিও আমরা সমবয়সী প্রায়, হাফেজ জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম জাফরি সাহেব, অন্যান্য ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আমার সহযোদ্ধা ওলামা একরাম, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। পর্দারের মা বোনেরা সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? রব্বুল আলামিন সবাইকে সহি সালামতে রাখছে। মহব্বত দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা দাবি করছে